হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমি রুটি বানাবো। এই আটা 2 কেজি আটা, তাই আমি এই জারটাতে ভরে রাখছি। আর বাকি যেখানে আছে সেখানে এই পেপারটাতে ভরে রাখছি। এখন আমি এই কড়াইটা নিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো পানি নিয়ে নেব। পানি নেওয়ার পরে আমি গ্যাসটা অন করে দেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর পানিটা গরম হলে তারপরে আমি আটা দিয়ে দিব। এখন আটা দিচ্ছি। এইভাবে আটাটা পানিতে গরম করে বানালে রুটিটা সফট হয়, খেতে ভালো লাগে। এই তো আমার আটাটা হয়ে আছে। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর পর এখানে আরও আটা দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই আমার আটা নামানো হয়ে গেছে। এখানে আরও আটা অ্যাড করে আমি ভালো করে এই আটাগুলো মিশিয়ে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব। এই তো মাখিয়ে নিচ্ছি। এই আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটার থেকে আমি তিনটার মতো লেচি কেটে নেব। এই তো আমি 3টা লেচি কেটে নিয়েছি। এখানে রুটি বানাচ্ছি। আর রুটি বানানো হয়ে গেছে। এখন গ্যাসটা অন করে তাওয়া দিয়ে দেব। তার মধ্যে রুটিটা দিয়ে দেব। এই আমার রুটি ভাজা হয়ে গেছে। এভাবে আমি 3টা রুটি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানাবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই একটা করে লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে। রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজা করব, তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নিচ্ছি। এই তো আবার তাওয়াটা দিয়ে দিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে তেলটা তাওয়াতে ভালো করে চারিদিকে এইভাবে করে ছড়িয়ে নেব। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত অল্প অল্প লাল না হচ্ছে আমি ভেজে নেব।
এটা আমি ভেজে নিচ্ছি। এটা লাল লাল হয়ে গেছে। এখন আমি ডিম 2টা দিয়ে দেব। ডিম 2টা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে ভাজা করে নেব। পেঁয়াজগুলোর সাথে ডিমটা ভালো করে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন। এই তো আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এখন রুটি দিয়ে ডিমটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই তো সস ডিম ভাজা।